দর্শক এবারে শীত পরিস্থিতির খবর জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, শীতের আমেজ কেমন দেখছেন? শীত যেন বাড়ছে। শীতের অবস্থাটা যদি আজকের বলি, তাপমাত্রার কথা, আজকে কিন্তু নীলফামারীর যে দুটি আবহাওয়া পরিদর্শন কেন্দ্র রয়েছে, সেখানে সৈয়দপুরে আজকে 14.5 ডিগ্রি রেকর্ড হয়েছে। এটি কিন্তু গতকালকে 15.5 ছিল, অর্থাৎ একটি করে দিন পার হচ্ছে, শীত যেন বাড়ছে এবং শীতের এই পরিস্থিতিটা কিন্তু গত এক সপ্তাহ ধরে যেন দ্রুতই বাড়ছে। এক সপ্তাহ আগের কথা যদি আমি বলি, যে 17 থেকে 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি পর্যন্ত প্রতিনিয়তই চলছিল, কিন্তু এখন গত 2 দিন ধরে দেখা যাচ্ছে যে শীত 13, 14, 15 এর মধ্যেই ওঠানামা করছে। অর্থাৎ এই শীতের যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আমাকে যে কথাটি জানিয়েছে, যে ডিসেম্বরের শুরু থেকেই মধ্যরাত থেকে সকাল 10টা-11টা পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থাকবে। এটির ফলে যান চলাচল, এমনকি বিমান চলাচল পর্যন্ত এই অঞ্চলে বিঘ্ন হতে পারে। এবং এর পাশাপাশি শীতের যে পরিস্থিতি, তারা বলেছে যে শৈত্যপ্রবাহ না নামলেও, আপনারা জানেন যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে কিন্তু শৈত্যপ্রবাহ বলে, মৃদু শৈত্যপ্রবাহ বলে। তো সেটি সেই শৈত্যপ্রবাহ হয়তো ডিসেম্বরের শেষ দিকে দেখা যাবে, এবং ওনারা বলছেন যে এটি নিশ্চিত না হলেও জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ দেখা দিবে। এর মধ্যে শীতের শৈত্যপ্রবাহের দেখা না মিললেও শীত কিন্তু এর আশেপাশেই থাকবে। এর একটা বড় ধরনের প্রভাব পড়বে ফসলের উপরে, অর্থাৎ এই মুহূর্তে আলু রয়েছে খেতে, জনজীবনে। রায়হান সবুক্তগিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নীলফামারী থেকে শীত পরিস্থিতির খবর জানছিলাম আমরা।